কেমন আছো? ভালো। ভালো থাকাও ভালো। শোনো, তুমি আমার একমাত্র বিশ্বাস করবো, তোমাকে অনেক ভালোবাসি। কারণটা, তোমার মাঝে যে সততা আছে আমি কারোর মাঝে দেখিনি। আমি 2 মাসের জন্য বাইরে যাচ্ছি, দেশের বাইরে। তোমার ম্যাডামকে দেখে রাখবো সবসময়। যে সময় যে কথা বলে, যেটা চাহিদা তুমি পূরণ করবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। শোনো, বাবা কিন্তু বিশ্বাস করবো, সেটা তো তোমাকে বলেছি। আর ওর জন্য এমন কোনো কথা বলবে না যাতে ওর কষ্ট না পায়। আচ্ছা, এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যে কাজে যাচ্ছ সেই কাজটা ভালোভাবে সেরে বাড়িতে ফিরে এসো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি চলি। আর নিজের দিকে একটু খেয়াল রাখি। আচ্ছা, ভালোভাবে যেও। আর পৌঁছাই কিন্তু ফোন দিবে। ঠিক আছে, ঠিক আছে। সেলুট দিয়ে দিতে, তুমি তো আমার নিজেও গো। সেলুট লাগবে না, সেলুট লাগবে। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। রানা, ঘুমাচ্ছ নাকি? না ম্যাডাম, মশা একটু ইয়ে করতেছে তো। আচ্ছা, গেটটা একটু খোলো তো। মশা? আচ্ছা, তুমি একটু আমার রুমে আসো তো। বসো। বলবো? হ্যাঁ, বসো। ম্যাডাম, কি জন্য ডাকছেন বলেন। আরে ডাকছি যেহেতু বলবো তো, বসো আগে, তারপর বলতেছি। একটা গরম পড়ছে। ম্যাডাম, ফ্যান দিব? আরে ফ্যান লাগবে না, তুমি বসো। আর যার জন্য তোমাকে ডাকছি, অনেকদিন যাবত তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না। কিভাবে যে বলি সেটা বুঝতে পারতেছি না। ম্যাডাম, আমি আপনার বাড়ির সিকিউরিটি, আপনি আমাকে নির্ভয় বলতে পারেন। কারণ যেহেতু অনেকদিন থেকে আপনার বাসায় আমি আসি, এই বিশেষটুকু রেখে আমাকে বলেন। তা ঠিক আছে, বলবো, সবই বলবো তোমাকে। তুমি তো জানো ওনার বয়স অনেক বেশি, ওনার সাথে আমার যায় না। তারপরও আমি ফ্যামিলি চাপে পড়ে সব কিছু মাইনে নিছি, কিন্তু এখন আর মাইনে নিতে পারতেছি না এসব। ওনার তো অনেক বয়স, আর আমার তো ওনার মেয়ের বয়সে আমি। এখন কি করব তুমিই বলো। আর তোমাকে আমি প্রথম থেকে দেখতেছি, আর অনেক ভালো লাগে তোমাকে আমার, তাই আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন তুমি যদি বলো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। ম্যাডাম, আপনি কি বলতেছেন? আপনার সাথে আমার এগুলো যায়? তারপরেও আপনি আমার সাহেবের স্ত্রী, আর এটা কখনো সম্ভব না। আর সমাজের লোকজন জানলে বা কি মনে করবে? আরে সমাজের কথা বাদ দাও, আমরা দুজন যদি রাজি থাকি তাহলে সমাজ কি করবে? তারপরেও ওনার মন খাইছে, কিভাবে আমি তারপর বিয়ে নিতে পারি। আরে তুমি এত চিন্তা করো না তো, আমি আর তুমি রাজি থাকলে কোনো সমস্যাই হবে না। না না ম্যাডাম, আপনি আমাকে ভুলে যান। কারণ আপনাদের যে বেতন দেন, সেই বেতনের টাকা দিয়ে আমার সংসার চলে। তারপরেও আমার দ্বারা সম্ভব না ম্যাডাম, আপনি আমাকে ভুলে যান। আরে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমার সংসার কিভাবে চলবে না চলবে সেটা আমি দেখবো। আর যদি আমার কথা না শুনো তাহলে তোমার চাকরিও থাকবে না, আর সমাজে তোমার এমন অপবাদ দেব তুমি কোথাও মুখ দেখাতে পারবে না। এখন দেখো তুমি কি করবে, আমার কথা শুনবে নাকি আমার কথা শুনবে? ম্যাডাম, আমি কথায় রাজি হলাম, কিন্তু আপনাকে বিয়ে শাদী করলে তো কোনোটা থাকতে পারবো না, কারণ ওনার তো অনেক টাকা পয়সা। আরে ওইটা নিয়ে তোমার ভাবতে হবে না, ওনার যা আছে সবকিছু আমার। উনি অনেক আগেই সবকিছু আমার নামে দিয়ে দিছে, আর আমি এই বাড়িটা বেচার চিন্তা ভাবনা অনেক আগে করে ফেলেছি, এবং সবকিছু রেডিও হয়ে গেছে। ওনার যা আছে সবকিছু বেছে আমরা অনেক দূরে চলে যাব। তাহলে ম্যাডাম আমি রাজি। সত্যি বলতেছো?
তুমি রাজি? আমার সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। কি সামিয়া, সামিয়া, রিপন, নীলা, কাউকে তো দেখছি না। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই আপনি? আমি তো আপনাকে চিনলাম না। ওই প্রশ্নটা তো আমার। আপনি কি? এই বাড়িটা তো আমার। আমার কাজের ছেলে আছে, কাজের মেয়ে আছে, আমার স্ত্রী আছে। কোনটা কোথায়? ও, আমি এখন বুঝতে পারছি। আসলে ওরা কোথায় আমি সেটা বলতে পারবো না, তবে আমি যার কাছ থেকে এই বাড়িটা কিনেছি উনি একজন মহিলা, মানে আমি এই বাড়ির বর্তমান মালিক। বুঝতে পেরেছি। আচ্ছা, কোনটা কোথায় গেছে বাড়ি বিক্রি করে ওনার কোনো তথ্য বা ঠিকানা দিতে পারবেন? না ভাই, আমি সেটা বলতে পারবো না, তবে উনি বাড়িটা বিক্রি করার পরেই তারপরের দিন চলে গেছে। কোথায় গেছে আমি সেটা বলতে পারবো না। আচ্ছা, ওনার আগের যে ফোন নম্বরটা ছিল ওটা বন্ধ পেয়েছি। আচ্ছা, আপনার কাছে কোনো নতুন নম্বর কিংবা এই ধরনের কোনো তথ্য আছে? না থাকলে দিলে আমার একটু সহযোগিতা, মানে আমার একটু উপকার। না ভাই, আমি তো আপনাকে আগে বলছি যে আমার কাছে বাড়িটা বিক্রি করার পরেই তারপরের দিন ওনারা চলে গেছে। ওনারই খবর জানি ফোন নম্বর রেখে কি করবে। ঠিক আছে, আপনাকে কষ্ট দিলাম না, চলে না না কিছু মনে করবেন না। হ্যাঁ, না না না, সমস্যা নেই। আপনি না